তো সো গাইস আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো যারা ইউটিউবে রেগুলার আছেন তারা সকলেই জানেন যে আমাদের প্রিয় বড় ভাই অ্যাডভান্স গেমিং নামে একটা চ্যানেল, সেই চ্যানেলটা আর এখন নেই, চ্যানেলটাতে কোনো ভিডিও নেই। তো চলেন আমরা অ্যাডভান্স ভাইয়ের মুখে সেই সবগুলো কথা শুনে আসি। কখনো ভাবতেও পারি নাই এমন একটা দিন আসবে, এমন একটা ভিডিও বানানো লাগবে। অ্যাডভান্স গেমিং চ্যানেলে কোনো ভিডিও নাই, কেন নাই একটু পরে জানতে পারবা। এখন কথা হচ্ছে অ্যাডভান্স গেমিং চ্যানেলটাও থাকবে না, কেন থাকবে না একটু পরে জানতে পারবা। গাইস একটা জিনিস কি জানো, এই জিনিসগুলা ফেস করতে হয় আমাদেরই বেশি, এবং বিশেষ করে আমি মনে বেশি ফেস করি। এই যে কদিন পর স্ট্রাইক, গাইডলাইন, দুইটা স্ট্রাইক, দুইটা গাইডলাইন, কপিরাইট, ভিডিও রিমুভ, রিপোর্ট, স্প্যাম, সবকিছু মনে হয় আমার সাথেই ঘটে। আমি জানি রোস্টারদের লাইফে ঘটে, রোস্টারদের সাথে একটু বেশি ঘটে, বাট রোস্টারদের মধ্যেও আমার সাথে একটু বেশি ঘটে এবং ঘটতেছো। তোমরা অবগত আছো কিনা জানি না, এই চ্যানেলটা একদমই নতুন ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাডভান্স গেমিং চ্যানেল আর থাকবে কিনা শিওর না, 99% শিওর থাকবে না, 1% শিওর হয়তো থাকবে। তো অ্যাডভান্স গেমিং ভাই তো অনেক কথাই বললো, তোমরা দেখলাও যে অ্যাডভান্স 2.0 চ্যানেলটা একবারে নতুন ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাডভান্স গেমিং চ্যানেলে পরপর প্রায় 21টা কপিরাইট বা গাইডলাইন স্ট্রাইক এসেছে, যার কারণে মনে করেন যে অ্যাডভান্স ভাই তাড়াহুড়োর মাধ্যমে অনেক ভিডিও আছে ডিলিট করে দিছে, তারপর প্রাইভেট করে ফেলছে। তো আমরা মনে করি যে অ্যাডভান্স ভাইকে ব্যাক করার জন্য অ্যাডভান্স 2.0 যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে নতুন, অ্যাডভান্স ভাই বলছে যে এই চ্যানেলে যদি 1 লাখের বেশি সাবস্ক্রাইবার হয় বা 1 লাখ হয় তাহলে আবার ইউটিউবে ব্যাক করবে, নয়তো ব্যাক করবে না। তো আমরা আশা করি যে অ্যাডভান্স ভাইকে আমরা ব্যাক করাতে পারবো এবং 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করে দিতে পারবো সকলে। তো আমরা সকলে চেষ্টা করব যাতে অ্যাডভান্স 2.0 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সকলেই। কপিরাইট স্ট্রাইকের একটা ধরন আছে, কিন্তু কমিউনিটি গাইডলাইনের ভ্যারাইটি অনেক বেশি। কপিরাইট স্ট্রাইক 3টা আসলে 7 দিন সময়তে 7 দিনের মধ্যে যদি ওঠাতে না পারে তাহলে চ্যানেল টার্মিনেট, কিন্তু গাইডলাইনটা একটু ভিন্ন বিষয়। 3টা গাইডলাইন আসলে ইনস্ট্যান্ট হইতে পারে, কিছু সময়ও দিতে পারে, বাট আমার চ্যানেলে একটা না, দুইটা না, 3টা না, পরপর 21টারও বেশি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। ভাবতে পারতেছো 21টারও বেশি। আমি একটা পেজ ওপেন করে গাইডলাইন স্ট্রাইক, একটা পেজ ওপেন করে গাইডলাইন স্ট্রাইক। এমন একটা সময় গেছে আমার সাথে যে প্রতি মিনিটে মিনিটে একটা আসতেছে, প্রতি মিনিটে মিনিটে একটা আসতেছে। আমি সব তাড়াহুড়া করে সব ভিডিও ডিলিট করছি, প্রাইভেট করছি, কিন্তু স্ট্রাইক যে একটা আসতেই আছে। এখন একটা শুকনের চোখ এমন ভাবে পড়ছে, কোনো স্প্যামার অ্যাটাক কিনা ইউটিউব থেকে আমি রেস্ট্রিকশন জোনে পড়ে গেছি, এটা আমি নিজেই বুঝতেছি না। আমি এখন তোমাদেরকে একটা কথা এনশিওর করতে পারি, তোমরা সিম্পিতি পাবো নাকি অন্য কিছু পাবো আমি এটা জানি না, আমি এটা জানতে চাইও না। আমার এই চ্যানেলে যদি 1 লাখ সাবস্ক্রাইবার কিছুদিনের মধ্যে না হয়, আমি আর ইউটিউবে থাকবো না। প্রায় 5টা বছরের পরিশ্রম, এভাবে দলিছাত করা যায় না। 5টা বছর এত কষ্ট করে যদি আমি তুলে নেই, ধরো 5টা বছর না হোক, 3-4 বছর। আমার যত সাবস্ক্রাইবার আছো, তোমরা হয়তো কম সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে, তবুও তোমরা যতজন আছো তারা চেষ্টা করবা অ্যাডভান্স ভাইকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে অ্যাডভান্স ভাই আবার নতুন করে কামব্যাক করতে পারে এবং যত এরকম কপিরাইট দেওয়া হয়েছে বা অন্যান্য স্ট্রাইক দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনত ব্যবস্থা নেওয়া হয় যদি অ্যাডভান্স ভাই কাউকে সন্দেহ বা শিওরলি জানতে পারে। এবং অ্যাডভান্স ভাই কিন্তু অনেককেই সন্দেহ করতেছেন হয়তো, কিন্তু বলতেছেন না। তো আশা করি আমরা সবটাই জানতে পারবো অ্যাডভান্স ভাইয়ের চ্যানেলটা যাতে ব্যাক করে আসে। তো সকলে দোয়া করবেন অ্যাডভান্স ভাইয়ের জন্য, যাতে সব সময় ব্যাক আসতে পারে অ্যাডভান্স ভাই নতুন রূপে, নতুন সাহস নিয়ে। তো চলেন আরো ভিডিও দেখে আসি। 5টা বছর লাগিয়ে আছি, 3-4 বছর ধরে তো ভাইরাল হইতেছে, ভিডিও ভিউজ হইতেছে। 5টা বছর পরিশ্রম যদি এভাবে ব্যর্থ হয়, এভাবে একদিনে চলে যায় চোখের সামনে, তখন কি আর এই মন মানসিকতা থাকবে? তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে যাইবো কিনা জানি না, কারণ কিভাবে আমি প্রমোশন করব? আমার চ্যানেলে তো 7 দিন 14 দিন ভিডিও দিতে পারবো না, 7 দিন 14 দিন কমিউনিটি পোস্ট এবং ভিডিও কোনো কিছুই করতে পারবো না। আমি ইউটিউব টিমের সাথে লাগাতার কন্ট্যাক্ট করতেছি, যদি কোনো একটা গুড নিউজ পাই আমি তোমাদেরকে অবশ্যই অ্যাডভান্স গেমিং চ্যানেলে জানাবো গুড নিউজ পাইলে, কিন্তু গুড নিউজ না পাইলে আস্তে আস্তে সব হারিয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে দেখাই, একটা পেজ ওপেন করে দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, এই পেজটার মধ্যে দেখো, এই পেজটার মধ্যে 1টা, 2টা, 3টা কপিরাইট। আমি একটু স্ক্রল করে দেখাইতেছি, দেখো 3টা একসাথে আছে, আর নিচে 2টা। একটা পেজের মধ্যে 5টা কপিরাইট, মানে 30টা ভিডিও থাকে, 30টার মধ্যে 5টা কপিরাইট স্ট্রাইক, না সরি রিমুভড, ভিডিও রিমুভ। আমি তোমাদেরকে মেলে যে দেখাইতেছি, মেলে যাই, মেলে গেলে সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবা। আমরা মেলে আইসা পড়ছি, দেখো ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট, আর এখানে আমার আম্মুর নাম আছে, যেহেতু আমার চ্যানেলটা আম্মুর নাম দিয়ে প্রথমে ছিল। ফার্স্ট ভিডিওটা সে কোরবানি ঈদের গরু নিয়ে, ফার্স্ট ভিডিও কোরবানি ঈদের না, ইম্পসিবল 38 ছিল, ওই যে ইম্পসিবল 38 উপরেরটা। তারপরটা এসে সোয়াইকন রোস্ট, তারপরটা এসে ইম্পসিবল 33, তারপরটা এসে
রোস্ট করতে গিয়ে ক্রাশ খেলাম, এটাতেও নাকি স্ট্রাইক আসে। এরপরে কিউএনএ তে আসছে, তারপরে অ্যালেক্স সিম্পথিতে আসছে 32 ইম্পসিবল 32 আসছে, পরে শরীফুল রাজের এক্সপ্লোস এটা তো আসছে এবং এভেলেবেল আসতেই আসছে, সিরিয়ালে আসতেই আছে। এত বেশি গাইডলাইন আসা শুরু করছে, ইনস্ট্যান্ট আমার চোখের সামনে মনে হয় আমার সবকিছু ঝাপসা করে দিচ্ছে। আমি কি বলবো, আমার বলার ভাষা হারাই ফেলছি। দেখো 2 ঘন্টা আগে এগুলো আসছে, 2 ঘন্টা আগেই 2 ঘন্টার অন্তর অন্তর, মানে 1 মিনিটের অন্তর অন্তর একটা আসছে, 1 মিনিট পর পর একটা আসছে। তো 2 ঘন্টার মধ্যে প্রায় আমার 21টার উপর গাইডলাইন স্ট্রাইক আসছে। তাই আমি আমার চ্যানেলের সব ভিডিও ডিলিট করে দিছি, ইভেন কিছু প্রাইভেট করে দিছি। আর এগুলা কখনো পাবলিক করব না, কারণ এগুলাতে স্ট্রাইক আসবেই, কারণ সবগুলাতে সাবমিট করে রাখছে। আমি এগুলা কোনোদিন আর পাবলিক করতে পারবো না। পাবলিক করলে হয়তো সকলে চেষ্টা করবেন যাতে ইউটিউব চ্যানেলটাকে আবার গ্রো করা যায়, যাতে অ্যাডভান্স ভাই আবার ব্যাক আসে। তো অ্যাডভান্স 2.0 যে ইউটিউব চ্যানেলটা সকলে সার্চ দিলেই পেয়ে যাবেন, এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, কমেন্ট বক্সেও পেয়ে যাবেন। আমি ভিডিওর লিঙ্কটা ভিডিওর লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, যাতে সাবস্ক্রাইব করতে সুবিধা হয়। তো সকলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আশা করি ইউটিউব চ্যানেলটা আবার ব্যাক করবে এবং অ্যাডভান্স গেমিং চ্যানেলটাও ব্যাক করবে, এবং মনে করেন যে আমাদের বড় ভাই অ্যাডভান্স গেমিং আরও নতুন রূপে ফিরে আসবে আমাদের মাঝে। তো দেখেন, আরও ভিডিও কথাগুলো শুনেন। অ্যাডভান্স ভাইয়ের খুব কষ্ট লাগলো, ইউটিউব চ্যানেলটা এত কষ্ট করে গ্রো করা চ্যানেল, 4-5 বছরের কষ্ট, কিন্তু অ্যাডভান্স ভাই কিছু বলতে পারতেছে না। তার মেইন ইউটিউব চ্যানেল নেই, সে প্রমোট করতে পারতেছে না এই ইউটিউব চ্যানেল, যাতে 1 লাখ হয় অডিয়েন্সকে জানাইতে পারতেছে না যে আমি যদি আবার 1 লাখ সাবস্ক্রাইবার হয় তাহলে থাকবো। কেননা দেখেন, এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়, তারপরে কত কষ্ট করে ভিডিও বানানো হয়, ভিডিও বানানোর পর এটাকে আপলোড করো, কত কিছু। কিন্তু অ্যাডভান্স ভাই 5টা বছর ধরে 4-5টা বছর ধরে কষ্ট করতেছে ইউটিউবের জন্য, কিন্তু এখন যদি এই ইউটিউব চ্যানেলটাই না থাকে, তার তো চোখের সামনে সকল স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তো সকলে চেষ্টা করবেন অ্যাডভান্স ভাইকে আবার ব্যাক করে আনার, যাতে অ্যাডভান্স ভাই নতুন রূপে ফিরে আসতে পারে। বা আসতেও পারে, নাও আসতে পারে, গ্যারান্টি নাই, বাট সম্ভাবনা আসতেই পারে, কারণ সবগুলোতে রিপোর্ট করা। কোনো স্প্যামার অ্যাটাক হলে তো সবগুলোতে আবার আসবেই। আর ইউটিউব ডিটেক্ট করে রাখলে, আগে যদি ইউটিউব এগুলো সাবমিট করে রাখে, রোবোটিক সাবমিট যদি করে রাখে, তাহলে ওইগুলো তো আসবে। তো এখন তোমাদেরকে আমি কি বলবো আমি জানি না, এটাকে সিম্পিতে মনে করতেছো কিনা এটা আমি জানি না, কিন্তু অ্যাডভান্স আর্মির কাছে এটা আমার আবদার। আমি এতটুকু আবদার রাখতে পারি না, তোমরা এই চ্যানেলে কিছুদিনের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করো। আমি জানি না কেমনে করবা, কিভাবে কি করবা। তোমরা শেয়ার করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে, বন্ধু বান্ধবের কাছে পাঠাতে হবে, সবার কাছে পাঠাতে হবে। আর দোয়া করবা যাতে অ্যাডভান্স গেমিং চ্যানেলের কিছু না হয়। কিছু না হলে তো আমি এটাতে কামব্যাক করতে পারবো, যদি কিছু হয়ে যায় তখন কিন্তু আমাকে এটাতে কন্টিনিউ করতে হবে। তো গাইস, এখন তোমাদের অনেক বেশি সাপোর্ট দরকার। এটাকে ক্রেঞ্জ বলো, সিম্পিতি বলো, নাকি কি বলো, এটা আমি বারবার বলতে, সেটা আমি জানি না, কিন্তু সাপোর্ট দরকার। সাপোর্ট করবা কেন এটা তোমাদের ওপর, তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। নয়তো আমি আর ইউটিউবে ভিডিও বানাবো না। যদি এরকম না হয় তাহলে আমি আর ইউটিউবে ভিডিও বানাবো না। কারণটা কি, 5 বছর পরিশ্রম করে যদি এরকম একটা ফলাফল হয়, একদিনে সব ধূলিসাৎ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলতে ফেলতে সবকিছু শেষ হয়ে যায়, তখন আর মন মানসিকতা থাকে না। আরে তোমরা সবাই জানো, 3টা গাইডলাইন স্ট্রাইক আসলে, 3টা কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল আর থাকে না। চ্যানেলের স্ট্রাইক আসলে 7 দিন সময় দেয়, কিন্তু কপিরাইট গাইডলাইন আসলে 7 দিন সময় দেয় না, মাঝে মধ্যে 7 দিন সময় দেয়, মাঝে মধ্যে 15 দিনের সময় দেয়। এটা হচ্ছে ভ্যারাইটি অনুযায়ী। গাইডলাইনটা আসলে কোনো এক্সাক্ট টাইম না, কিন্তু কপিরাইট স্ট্রাইক 7 দিন টাইম আছে। গাইডলাইনটা পুরোটা ইউটিউব কর্তৃক, তো হয়তো তাদের রুলস অনুযায়ী রিমুভ করা, রোস্টারদের না। রোস্টাররা যাদেরকে নিয়ে ভিডিও বানা তাদেরকে রিমুভ করতে হবে। আর ইউটিউবে ভিডিও বানাবো না। কারণটা কি, 5 বছর পরিশ্রম করে যদি এরকম একটা ফলাফল হয়, একদিনে সব ধূলিসাৎ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলতে ফেলতে সবকিছু শেষ হয়ে যায়, তখন আর মন মানসিকতা থাকে না। আরে তোমরা সবাই জানো, 3টা গাইডলাইন স্ট্রাইক আসলে, 3টা কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল আর থাকে না। চ্যানেলের স্ট্রাইক আসলে 7 দিন সময় দেয়, কিন্তু কপিরাইট গাইডলাইন আসলে 7 দিন সময় দেয় না, মাঝে মধ্যে 7 দিন সময় দেয়, মাঝে মধ্যে 15 দিনের সময় দেয়। এটা হচ্ছে ভ্যারাইটি অনুযায়ী। গাইডলাইনটা আসলে কোনো এক্সাক্ট টাইম না, কিন্তু কপিরাইট স্ট্রাইক 7 দিন টাইম আছে। গাইডলাইনটা পুরোটা ইউটিউব কর্তৃক। তো হয়তো তোমরা তো সব কিছুই শুনলা, অ্যাডভান্স ভাই কি বললো, কি করলে সে ইউটিউবে ব্যাক করবে, সব কিছুই জানলা। তো আশা করি যে সকলেই চেষ্টা করবা অ্যাডভান্স গেমিংকে নতুন রূপে ব্যাক করে আনার, যাতে অ্যাডভান্স গেমিং আবারও অনেক সুন্দর মজার ভিডিও দিতে পারে। আমি কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছি অ্যাডভান্স ভাইকে দেখি, অ্যাডভান্স গেমিংয়ের ভিডিও, এবং তারপরে অনেক ভালো ইউটিউবার রোস্টার ছিল আদিকুল গেমার। সাদিকুল ভাই কিন্তু অনেক ভালো একজন রোস্টার ছিল, বাংলাদেশের টপ রোস্টার। এখনও তার ইউটিউব চ্যানেলে প্রায় 9 লাখের মতো সাবস্ক্রাইবার। তো অ্যাডভান্স ভাই কিন্তু অনেক ভালো মানুষ এবং অনেক সুন্দর করে ভিডিও বানায়। ও অ্যাডভান্স ভাইয়ের একটা ভিডিও মনে করেন যে প্লে করলে মনটা চায় যে না, এই ভিডিও আমি দেখবো, পুরোটা দেখবো। আমি অল টাইম কিন্তু অ্যাডভান্সের ভিডিও দেখেছি। অ্যাডভান্স গেমিং মুজাহিদ ভাই কিন্তু অনেক